কানমাগুর কানমাগুর এ নান্টু দেখ, এ নান্টু তোলো দেখ, তোলো 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 এ নান্টু দেখ। ও বাবা, কোন টেনেছে? এ নান্টু, আবারও কান। মাছ, আমার কান মাছ, তোলো 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 আমার কান মাছ। কাঁটা বেলে। কাঁটা বলে। নমস্কার, অজানা সুন্দরবন থেকে আরও একটি নতুন ভিডিও আপনাদেরকে দেখাবো। আজকে একদম সম্পূর্ণ নতুন একটা ভিডিও দেখাবো। আপনারা তো অনেকেই দেখেছেন গ্রাম বাংলায় ধান চাষ, ধান সেদ্ধ করার পরে কিভাবে চাল তৈরি করা হয় সেটা আপনাদের সামনে একটু তুলে ধরবো। আর তারপরে আমরা চলে যাব গভীর জঙ্গলে মাছ ধরার জন্য। তা পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। উনানে আমরা ধানটা সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। মানে প্রথমে ভাপ দেব, দিয়ে জলে ফেলবো, তারপরের দিন ধানটা সেদ্ধ করব। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। ধানের ভাপ আমাদের উঠে গেছে, ওর উপর দিয়ে একটা ধোঁয়া ধোঁয়া চলে এসেছে, বোঝা যাচ্ছে যে ধানটা আমাদের ভেবে গেছে। এবার হাঁড়িটা খুব গরম, আমরা কিভাবে ধরবো? অনেকে আগে কাপড়ের নেতা দিয়ে ধরতো, আর আমি বললাম যে ওভাবে হাতে লাগবে, গরম, রিস্ক হয়ে যাবে, সেজন্য দুটো লাঠি নিয়ে নিলাম। আপনারা যদি গ্রাম বাংলায় এইভাবে ধান সিদ্ধ করেন তাহলে এইভাবে লাঠি দিয়ে ধরবেন, তাহলে খুব ভালো হবে। খুব সহজে হাঁড়িটা চলে আসবে, হাতে গরমও লাগবে না। এইভাবে আমরা পুরো 1 বছরের খরাকির জন্য আমরা 8 বস্তা ধান শুকনো সিদ্ধ করব। এর আগেও আমাদের কিছুটা করা হয়েছে। যে ধানটা আমরা কালকে ভাপ দিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই ধানটা আজকে সেদ্ধ করছি। সেদ্ধ করে করে এই বস্তার ওপর ঢালছি। ঢালার পরে আমরা নেটের ওপরে খেলিয়ে দিচ্ছি। এই ধানটা 2 দিন কি 3 দিন রোদ খাবিয়ে শুকানো হবে, তারপরে মেশিন এনে ভাঙিয়ে তারপর চাল হবে। তো পুরো ভিডিওটি দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। আমরা বাড়ি থেকে চলে এসেছি ধান সেদ্ধ করা বন্ধুদের কিছুটা দেখিয়ে। তা চারিদিকে কুয়াশা ঘেরা সেই কাঁড়াল নদীর মাঝ বরাবর আস্তে আস্তে সেই বিখ্যাত যে বালিচর, সেই বালিচরের কাছাকাছি আমরা চলে এসেছি। তা বালিচরে আমরা উঠব। বালিচরের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটাকে বন্ধুদের একটু দেখানোর চেষ্টা করব। তা সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন। এই অজানা সুন্দরবন থেকে আশা করছি খুব ভালো লাগবে। আর এই পৌষ মন্দার গণে বর্ষিতনের প্রোগ্রাম দেখা যাক বন্ধুদের কতটুকু আনন্দ দিতে পারি। দেখতে দেখতে আমরা চলে আসলাম সেই বালিচরের কাছাকাছি। এবার এই বালিচরটায় আমরা নামবো। এই বালিচরটা কিন্তু সব সময় দেখতে পাওয়া যায় না, শুধুমাত্র ভাটার টাইমে বালিচরটা বের হয়। যে সময় আমরা বালিচরের কাছাকাছি চলে আসলাম, সূর্যের তাপে যেন বালিটা ঝিকমিক করছে, দেখার মতো একটা পরিবেশ। নান্টু আর মামের মা যে বালিচরের যে সৌন্দর্যটাকে দেখাতে দেখাতে আস্তে আস্তে এগিয়ে যাবে। নামো, একটু আগিয়ে দাও, কেন অনেক জল। চড়া বালি আছে, এক জায়গায় বেশি সময় থাকবো না। মা আর আমি দুজনে হাঁটতে হাঁটতে যে বালিচরের মাথার দিকটায় সেদিকে যাচ্ছি, আর বাবা নৌকাটা নিয়ে আমাদের পিছন পিছন আসছে। মনে হচ্ছে কেউ ডিজাইন করেছে, কত সুন্দর দেখাচ্ছে বালির চরটা। এই চরে কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে থাকলে হবে না, বালির মধ্যে ঢুকে যাবে কিন্তু সে। সবসময় হাঁটতে হবে।
বাবা খুব জোরে নৌকাটা বেয়ে চলে যাচ্ছে, যে বালিচরের মাথা সেখানটায়। এটা কিন্তু একদম মরিচঝাপির সাইডেই মরিচঝাপির জঙ্গল। আর এই চরে কিন্তু সবসময় আসা হয় না, আজকে খুব সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি, এই জন্য বালির চরটা দেখতে পেলাম, আর সেই সাথে আপনাদেরকেও দেখালাম। তাই এরকম মনোরম পরিবেশ আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এখান থেকে জল সরছে, দেখ কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। এই বালির চরটা কতটা বড় আপনারা না দেখলে বুঝতে পারবেন না, অনেকটাই জায়গা জুড়ে। নদীর ঢেউয়ে ঢেউয়ে যে বালির চরের যে ডিজাইনটা বালির, সত্যি দেখার মতো। এই সাইডটায় মাছ লেগেছে, তা জাল টানা দেবে বলছে, মাছ উঠে যাচ্ছে জালটা আনতে। বাবা নৌকা তো ঘুরিয়ে নিয়ে আসতে হবে, তা নৌকাটা ঘুরিয়ে নিয়ে এসো। খুব মাছ লেগেছে এখানটায়। এ সাইডটা একটু অন্ধকার লাগছে, কারণ সূর্য উঠছে এই সাইড দিয়ে, আর একটু কুয়াশাও আছে, বুঝতেই তো পাচ্ছেন। তা দেখা যাক আজকে কী মাছ সংগ্রহ করতে পারি আমরা। মা বাবা খুব দ্রুত নৌকা বেয়ে বালিচরের মাথার দিকটায় চলে আসলো, আর আমি বালিচরের উপর দিয়ে হেঁটে হেঁটে আসলাম। দেখি এখানে মাছ উঠছে খুব, জালটা আমরা টানা দেব। ও জোয়ার উঠে যাচ্ছে কিন্তু, তাড়াতাড়ি নাও। আমি বালির চরের উপর দাঁড়িয়ে আছি, জালের একটা মাথা আমার কাছে দিয়ে বাবা আর মা নৌকা নিয়ে চলে গেল। এবার বালির চরের উপর দিয়ে আমি হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে যাব। দেখি এখানে খয়রা জাল টানা দিয়ে কী মাছ পাই। মাছ তো উঠছিল ভালো। বাবা জঙ্গলের দিকে লক্ষ্য রেখো। কোনো তো ঠোকর নেই, মাছ কিন্তু উঠছিল ভালো। আজকে প্রথম এভাবে টানা দিচ্ছি, দেখা যাক। জল একদম পরিষ্কার। মা আর বাবা দুজনে মিলে জালটা তুলে নিচ্ছে, দেখা যাক জালে কী মাছ বেঁধেছে। খবর আছে বাবা নাকি? তারা মনে করলে তারা হয়ে যাবে, হলো না, জাল হইতে হবে। বড়শির জন্য সারার জন্য দিয়েছিলাম, তো একটা বাজেছে পাশে মাছ, একটা পার্শে মাছ বেঁধেছে বলছে। তুই ওখান থেকে লক্ষ্য রাখিস ওদিকে। মাছ কিন্তু ভালো নড়ছিল,
কিন্তু মাছ জালে জড়ায়নি। জড়িয়েছে হালকা। বেঁধেছে? দু একটা জড়িয়েছে জালে। যে হারে মাছ নড়ছিল সে হারে বাঁধিনি। জল নেই তো ওখানে? চিংড়ি মাছ, পার্শে মাছ বেঁধেছে দেখা যাচ্ছে। তা মাছগুলো ছাড়ানোর পর আপনাদেরকে দেখাবো কতটা মাছ পেলাম। বালির চরের সাইডে আমাদের খয়রা জালটা টানা দেওয়ার পর আমরা একদম জঙ্গলের সাইড ধরে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। তা যেতে যেতে কোনো বন্য প্রাণী যদি আমরা দেখতে পাই আপনাদেরকে অবশ্যই দেখাবো। পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। খয়রা জাল টানা দিয়ে যে মাছগুলো আমরা পেয়েছিলাম সে মাছগুলো এবার কেটে নিচ্ছি বসিদনের চারের জন্য। আর তাছাড়াও খেওলা জাল বেয়ে কিছু চিংড়ি মাছ পেয়েছিলাম, সেই মাছগুলো গাঁথা চলছে এখন বসিদনে। সারা মাছতে কষ্ট খুব অনেক। তা বসিদনে চার গাঁথা আর বসিদন ফেলাটা আপনাদেরকে দেখাবো না, দেখা হবে দোন তোলার সময়। পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। জয় মা গঙ্গা বলে বসিদনটা তোলা শুরু করে দিলাম। তা পৌষ মন্দার গন কি হবে কি না হবে কিছু বলার নেই, দেখা যাক এখন। গোবিন্দ ভরসা। সারা তো খাইয়েস কিছু তারা খেয়ে খাইয়েস। নোনায় খেয়ে পরিষ্কার জল আরে দিলেও কি হতো। এই নদীর সাইডে বড় বড় মাছ ধরার সম্ভাবনা বেশি থাকে, তা দেখা যাক। নদীর জল একদম পরিষ্কার, মাছ পাবো কি পাবো না কোনো গ্যারান্টি নেই। সেভাবে স্যার চার যেভাবে দুটো আটটা একটু নোনায় মনে হয় খেয়ে ফেলেছে। মাছ দেখাতে পারবো কিনা আমি বলতে পারছি না, যেভাবে দিয়েছিলাম সেইভাবে। মায়ের হাত ব্যথা করছে এই জন্য আমি দোনটা তুলছি। তা বুঝতেই তো পারছেন এটা পৌষ মন্দার গন, দোনে নেই মাছ, কি আর করা যাবে। দুটো একটা হলেও হতে পারে, দেখা যাক শেষ পর্যন্ত। এখনো পর্যন্ত কোনো মাছের দেখা পাইনি। আমাদের যে মাছ রাখা যে জায়গা, সেই জায়গা এখনো খালি। শুধু মায়াবী সুন্দরবনের গা ধরে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি দোনটা তুলতে তুলতে। এটা পৌষ মন্দার গন, কারো ভালো নেই মন, তা মাকে দেখাতে বলবো আমাদের সুন্দরবন।
মা অনেকক্ষণ পরে দোন টেনেছে। দোন টেনেছে? এ কাংড়া 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 ধরেছে দোনে। বাহ, ও কি অবস্থা! বড় সাইজের কাঁকড়া, বড় সাইজের একটা কাংড়া বেঁধেছে। মাছ হয়নি তাই কি হয়েছে, এখন কাঁকড়ার দাম খুব। দোনে কাংড়া ধরেছি। ওই এখন কত করে কাঁকড়া? কাঁকড়া এখন 800 টাকা 900 টাকা কেজি। কি অবস্থা কাংড়া! এখন 80,000 টাকা কুইন্টাল কিন্তু কাঁকড়া। এত মধ্যিখানে কাংড়া হ্যাঁ হোক এক piece। তো বড়শিতে উঠে এসছে তাই। বমনি হলো। মাছের দোনে কাঁকড়া। মাছ হয়নি তো কাংড়া হয়েছে। যাই হোক, হয়েছে তো। কোনো ঠোকর নেই না? না, কোনো ঠোকর নেই। জল, নদীর জল একদম পরিষ্কার। কি আর হবে। তুমি একটু আসবে নাকি দোন তুলতে? হাত ব্যথা করছে। তুলতে লাগো একটু, আমি যাচ্ছি। মাকে দোনটা টানতে পাঠালাম, আমার হাতটা ব্যথা করছে। তা দেখা যাক মা কোনো মাছ দেখাতে পারে কি না। আর অল্প কিছু বড়শি আমাদের আছে। হাতের কাছাকাছি উঠে দুটো দুটো উঠে। খবর আছে না? বুঝতে পারছি না। আমরা আজকে দোনটা ফেলেছিলাম একদম ভাঙনের সাইডে, যাতে বড় বড় মাছ পাওয়া যায়। তা কপাল এতটাই খারাপ, কোনো ছোট মাছও পেলাম না। দেখা যাক শেষ অবধি, যদি ভাগ্যে থাকে তো অবশ্যই পাবে। বল তলা ভাই গেল নাকি? এই মাছ আছে। হ্যাঁ? এই নামটু দোন টেনেছে। বড় মাছ এই দোন টেনেছে। দেখা যাক, ভাঙনের সাইডে বড় বড় মাছ ধরার সম্ভাবনা বেশি থাকে। দেও মা দেও, নান্টু মান এখন রাখো। নিখুঁত করে দেখাও। এ কাঁটা বেলে। কাঁটা বলে। আমি ভেবেছিলাম যে একটা বড় মাছ হবে। যাই হোক, বউনি তো হলো। কাঁটা মারবে হলো। আমাদের শুরুটা হয়েছিল কাঁকড়া দিয়ে, তারপরে একটা বেলে মাছ পেয়ে গেলাম। কাঁটা মারবে। মনটা অনেকটা ভালো লাগছে। গিলে ফেলেছে। যাক, একটু জল তুলে দাও তো দেখি। জল দিতে হবে। মাছটা উল্টে গেছে। ধরেছিস তো একটা কাঁটা বেলে। আমি ভাবিছি বড় মাছ হবে একটা। যাই দেখো দেখো এরপরে আর কিছু হয় কিনা। একটা কাঁকড়া একটা মাছ। বউনি হলো প্রথম কাঁকড়া দিয়ে। নান্টু তুললো কাঁকড়া, নান্টুর মা তুললো মা বলে মাছ। দেখা যাক। তা আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এর আগে আমাদের অনেকেই কমেন্ট করেছিলেন। হুগলি পুইনান থেকে সাহেব দাদাভাই কমেন্ট করেছিল, দিল্লি থেকে জগন্নাথ দাদাভাই, কলকাতা ইসাপুর থেকে রনি দাদাভাই, টাকি থেকে সোমনাথ দাদাভাই, সৌদি আরব থেকে মাসুদ দাদাভাই, ত্রিপুরা শান্তির বাজার থেকে আঁখি দিদিভাই, রাজারহাট থেকে সবীর মণ্ডল দাদাভাই, হাওড়া থেকে প্রভাস দাদাভাই, দমদম থেকে অনিতা দেবনাথ দিদিভাই, হাবড়া থেকে সুব্রত গাইন দাদাভাই, কলকাতা থেকে সুমন দাদাভাই, বর্ধমান থেকে প্রদীপ দত্ত দাদাভাই, তাছাড়া কলকাতা থেকে আবুল খায়ের। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও কমেন্ট করার জন্য। ভিডিওর ভালো মন্দ এভাবেই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা চেষ্টা করব আগামী দিনে সুন্দরবনের আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরার। আর যে সকল বন্ধু বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে কমেন্ট করেন, অবশ্যই জায়গার নাম আর নিজের নাম উল্লেখ করবেন। আমরা কিছু কিছু ভিডিওই অবশ্যই কমেন্টের নাম সহ উত্তর দেওয়ার চেষ্টা করব। তা দেখা যাক পরবর্তীতে আর কি মাছ দেখাতে পারি। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগে। হ্যাঁ? মাছ আছে, মাছ আছে। বহু সময় পর মা বলছে মাছ আছে। ভালো মাছ। এই ভোলা মাছ। কাঠিভোলা, কাটিওয়ালা। জ্যান্ত তো। জ্যান্ত তো। কাটিওয়ালা। তা বড় দিকে ধরিনি, 8-10 কেজি একটা ধরে যাবে যে সরেঙ্গে বল। আমাদের কপালে নেই অত বড় মাছ। আমাদের হ্যাঁ, কখন কি হবে কিছুই বলার নেই। ভাগ্যে নেই। ছিটকে গেল।
যা দিয়েছে সেই ভালো। চাই পরিষ্কার জলে 2 পিস মাছ হয়েছে, এটাই অনেক। কিছু একটা যেন আওয়াজ করলো নাকি? দেখা যাক, কিছু তো দেখা যাচ্ছে না, সামনে গিয়ে দেখছি। এই বিকালের পরন্ত বেলায় অনেক সময় নদীর সাইডে বুনো শুকর, হরিণ এগুলো দেখতে পাওয়া যায়। কি মাছ আছে? বড় মাছ, জালতি নাও, জালতি নাও, জালতি নাও। বড় মাছ আছে। ও বাহ, দেখেছো বড় মাছ। যে ভাঙনে তুমি দোন ফেলছিলে না, সেখানেই মাছ। ঠাকুর ঠাকুর থাকে যেন ঠাকুর। হে গোবিন্দ, হে গোবিন্দ, এ বসিতে নেই। মধুসূদন, হে গৌর হরি, রেখে তুলতে পারি যেন ঠাকুর। অনেকটাই দূরিয়ে। আমি এইভাবে রাখবো, যদি হাতেরটা টেনে নিয়ে চলে যায়। কথা বলতে পারছি না, যদি ছাড়িয়ে যায়। ও ওরে বাবা, নান্টু, কানমাগুর, কি বড় কানমাগুর। কানমাছ। এ নান্টু দেখ, এ নান্টু তোলো, দেখ। তোলো, 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 তোলো। এ নান্টু দেখ। আরে সর্বনাশ, এ কাঁকড়া কেমন দেবে? পৌষ মন্দার গনে সত্যি গোবিন্দ মুখ তুলে তাকিয়েছে। বাবা তো এখানে দোন দিচ্ছিল না, কাঁটা লাগুন, আমি বললাম যে এখানটায় দোন দাও। একটু হেল্প কর। ঠাকুর রাগ আমি ছাড়ি নেই। বসি দিতে ওই ইয়ে জড়িয়ে। জালতি জড়িয়ে গেছে বর্ষির গায়ে। এ কাঁটা লাগে না যেন, এই কাঁটা আরে। খুব খবর আছে। আরে যারা আমি লাগবে না, লাগবে না। যাক, যারে করি অবহেলা সে হয় শেষের বেলা। আবার আবার বসি কি বাদ, আবার বসি বাদি কেন? ঠাকুর কি যে করি। মাছটা তুমি ছাড়াও বাবা। দাঁড়া, মাছ আমি ছাড়াচ্ছি, মাছটা আগে জাল দিতে বাইর করুক, আমার উল্টিতে পড়ে নৌকা। সে তুমি বই রাখো, আমি দেখছি। হাতে কাঁটা লাগবে, এই কোনটা লাগবে না। কাঁটা যেন গাছ দিক না লাগে। নান্টু, নান্টু কিরাম লাগতে বল। খুব ভালো। বাবা আমার দম লেগে গেছে, যা টেনে নিয়ে যাচ্ছিল দোন, আমি মনে করলাম 8-10 কিলো। আয় বসি করবে, বেশ বড় সাইজের মাছটা। চারিদিক হয়ে গেছে তো। আরে রাখো, চোখে বেঁধেছে নাকি? চোখের ধার দিয়ে বেরিয়ে গেছে। ও উহ, কি আনন্দ, কান মাছ কি কিন্তু আনন্দ। অনেকদিন পাই না। অনেকদিন পাওয়া যায় না। কি আনন্দ, কি এই শীতের কান সত্যি দেখার মতো। দারুন দারুন দারুন। ওই দাটা দিয়ে আমি কাঁটাটা ভেঙে দিই। তুই জাল দে আমার দিক দে। ডাকছে, এই সাবধানে, ঠিক আছে আমি সাবধানে বাড়ি মারো, ওই সাইডে মার। মারছি। এই কান মাছের কাঁটাগুলো কিন্তু ভেঙে দিতে হবে, এ ফুললে কিন্তু খুব যন্ত্রণা হবে। কান মাছের কাঁটা ফুললে আর জ্বালা বন্ধ হবে না, এত জ্বালা করে। যাক, আমি একটু আগেই বলছিলাম সমরেশকে যে এ ধরনের ভিডিও বন্ধুদের উদ্দেশ্যে ছাড়লে বন্ধুরা হয়তো ভাববে যে নদীতে মাছ নেই, কেন এখন নদীতে যাওয়ার দরকার। রোজের দাম যেখানে হয় না, যেখানে জীবন জীবিকা হয় না, কোথায় গেল কাঁটা? তা বলতে না বলতে এখন 300 থেকে 350 টাকা কান মাছের কেজি, প্রায় 1 কেজি থেকে 1.5 কেজি হতে পারে নাকি নান্টু? ওই রকমই হবে। কেজি 1.5 হতে পারে। তাহলে আমি নিচে রাখি, পরে দেখাবো। না, গামলায় রাখো, আস্তে আস্তে গামলায় না না, নিচে রাখো, নিচে গামলায় রাখো। রাখো, কিছু হবে না, তুমি গামলায় রাখো, বন্ধুদের দেখানো দরকার। চলে যাবে না তো? না না, যাবে না। তুমি রাখো। ঠাকুর তুই মুখ তুলে তাকিয়েছো। বাবা তো এখানে দোন দিচ্ছিল না। কত কষ্ট করে চারা মেরে, বর্ষির জন্য চারা জোগাড় করতে খুব কষ্ট। হাওয়া হচ্ছে, সেজন্য নদীতে এখন ঢেউ হচ্ছে। তুই ওই ইয়ে দোনটা টেনে ধরতে দেখি। এমন ভাবে বেঁধে গেছে চকির ভেতর দিয়ে। সারিয়া, না গো, কাটিতে বসে গেছে। কেন বর্ষি কাটবো কেন? কেটে দাও, দোনটা তুলে নাও, আবার বাড়ি যেতে হবে না। আরে বর্ষি কাটলে হয়, বাড়ি তো যাবো।
মাছ পেয়েছি, হাওয়া হচ্ছে খুব। আনন্দ পেয়েছি কত জানিস, কত জায়গায় জাল পেতে জাল বেয়ে তারপরে চিংড়ি মাছ সংগ্রহ করে ধরেছি। তুই দেখিস চলে না যায়, অনেক কষ্টে। অনেক দিন পর আমরা কান মাছ পেলাম বড়শির দোনে। তা দেখা যাক শেষের বড়শি পর্যন্ত। দোন আর বেশি নেই, অল্প দোন, একটা দুলো আছে। একটা, হ্যাঁ একটাই দুলো আছে। আবারও মাছ আছে নাকি? মাছ আছে। কি ওটা? এ তিলেবন। তিলেবান আগে ছাড়ো, গিট মারবে কিন্তু বড়শি। কাঁকড়ার চার করা হবে তিলেবানটা। খবর আছে না? দোন তো টানছে না, দেখা যাক। নদীর জল একদম পরিষ্কার, কোনো আশা নেই, তবু ফেলে রেখেছিলাম যদি কিছু হয়। আশা ছাড়লি হবে না, দেখিস মাছটার দিকে লক্ষ্য রাখিস। একটু মাছ আছে, আবারও মাছ। এই মাছ আছে, দোন টেনেছে, দোন টেনেছে, ঠাকুর আজকে মুখ তুলে তাকিয়েছে। দোন টেনেছে। ইয়ে না রে, আবারও কান। মাছ, আবার কান, তোলো 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 তোলো। আবার কান মাছ। খুব সাবধানে, এটা ছোট্ট। খুব সাবধানে। ও বাবা গো, ওইরকম বড় হলে ভালো হতো এটা। কি আমরা কি অনেকদিন পরে বড়শি দোন ফেলেছি বলে মুখ তুলে তাকিয়েছে নাকি ঠাকুর? হয়তো তাই। চড়া খান কিন্তু একটা ছোট। শুধু বাড়ি মেরে ওই কাঁটাগুলো ভেঙে দাও, আর কিছু করতে। সে কাঁটাটাই তো ভাঙছি আমি, যাতে হাতে না লাগে। এ তো জ্বালা করলি জ্বালা থামবে না। ও খেলতে হবে না, ওর গায়ে লাগিয়ে দাও। না ইয়ে হয়ে যাচ্ছে। যাক, হয়েছে, মান রেখেছে। পরিষ্কার জলে আর কি আশা করব। যাও, জয় মা গঙ্গা। জয় মা গঙ্গা। দুটো কান, জোড়া দুখানা কান, একখানা তিলেবান, একখানা কাঁটা বেলে, আর একটা ভোলা মাছ, আর তাছাড়াও একটা কাঁকড়া। বদে গেছে মনে হয়, না বদে গেছে, বদে গেছে না বড় মাছ তো কি জানি। ওইদিকে বাদিতে বড় মাছ হয়। সুন্দরবনের ব্যাপারটাই এরকম, কখনো হাসি কখনো কান। একটু আগে হয়তো আমাদের মনটা একটু ভারী ছিল, আবার একটু পরেই আমাদের মনটা একটু হাসি হাসি ভাব, কারণ দুটো কাজ মাছের দেখা আমরা পেয়ে গেছি। এই দোন তোলা ফেলা খুব কষ্টেরই ব্যাপার। তা ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিদিন সুন্দরবনের নতুন নতুন ভিডিও দেখার জন্য। আজকে তো তোর বাবা বলেছিল ফিরে বাড়ি যেতে হবে, আসতে আমাদের একটু দেরি হয়ে গেছে। চারা না মারতে পারলে তো দোন পাততে পারবো না। তবে আজকে এই দুটো কান মাছ আমার জন্য। হ্যাঁ, এটা ঠিক। বাবা তো অন্য সাইডে দিচ্ছিল দোন, আমি বললাম এখানটায় দাও। নতুন ভাঙন নেমেছে এই জায়গাটা। আমাদের বশিদনটা অনেক আগে উঠে গেছে, তা মাছগুলো সুন্দর করে একটু সমরেশকে দেখাতে বলবো যে বশিদনে চাষ সংগ্রহ করার সময় সে চিংড়ি মাছগুলো এই চিংড়ি মাছ, কান মাছটা খুব বড়। সুন্দরবনের বিভিন্ন প্রজাতির মাছ আমরা দেখতে দেখতে কখন যে সময় চলে গেছে আমরা কিছুই বুঝতে পারিনি। কখনো বা কানমাগুর, কখনো বাবা কাংড়া, আবার কখনো ভোলা, এরমভাবে বিভিন্ন প্রজাতির মাছ দেখতে দেখতে সময় চলে গেছে। তা আজকের মতো বিদায় চাইছি আপনাদের বন্ধু এই শিবাস মণ্ডল। দেখা হচ্ছে আগামী কোনো একটা সুন্দর পর্ব নিয়ে। তত সময় আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।